জেলা স্বাস্থ্য ব্যবস্থার মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। এবার বীরভূমের রামপুরহাটের মেডিকেল কলেজ ও হাসপাতালের পর প্রান্তিক জেলা পুরুলিয়াতে এই প্রথম শুরু হতে চলেছে আই ব্যাংক। পুরুলিয়া মেডিকেল কলেজের হাতোয়ারা ক্যাম্পাসে তৈরি হবে এই আই ব্যাংকটি। ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল আই ব্যাংকের জন্য হাতোয়ারা মেডিকেল কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসে আই ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। আগামী কয়েক মাসের মধ্যেই আই ব্যাংক চালু হয়ে যাবে মেডিকেল কলেজে। এখানে যেমন একদিকে চক্ষু দান করা যাবে, তেমনি সেটিকে সংরক্ষণ করার ব্যবস্থাও থাকবে। এছাড়াও সেই চক্ষু প্রতিস্থাপন করা হবে। এই আই ব্যাংক শুরু হয়ে গেলে জেলার বহু দৃষ্টিহীন মানুষ তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে আশা করছেন জেলাবাসী। যদি ভিতু থাকে তাহলে রাজনীতি করতে হবে না আমাকে। আমাদের যেটা পুরুলিয়া জেলার ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা যেটা বলা হয় সবার ক্ষেত্রে, যেটা প্রথমে অন্তরায় ছিল যে এখানে যদি কারো মৃত্যু হতো, তিনি যদি চোখ দান করতে ইচ্ছুক থাকতেন, সেই চোখ সংরক্ষিত করার একটা ব্যবস্থা ছিল না। সেটা দেবেন মাহাতো আমাদের যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এটা যদি শুরু হয় তাড়াতাড়ির মধ্যে, তাহলে যিনি মরণোত্তর তার চক্ষুদান করতে ইচ্ছুক হবেন তার চক্ষুটা আমরা তাড়াতাড়ির মধ্যে সংরক্ষণ করতে পারবো। এর ফলে যে যারা ধরুন এই চোখ নেই বা চোখের অপারেশনের জন্য দেখতে পাচ্ছেন না, তাদের যদি আমরা চোখ দান করতে পারি সময়ের মধ্যে, তাহলে আমরা একজন মানুষের কাছে নতুন আলোর দিশারি খুলে যাবে বলে মনে করা হয়। তো এটা খুবই ভালো উদ্যোগ সরকারের মনে হয়। একটা আই ব্যাংক উদ্বোধন হচ্ছে, শুনে খুব ভালো লাগলো। দৃষ্টিহীন যারা আছেন তারা দৃষ্টি ফিরে পাবে, পৃথিবীর আলো দেখতে পাবে। আর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এর আগে তো মানে চক্ষু প্রতিস্থাপনের জন্য ভিন রাজ্যে বা ভিন জেলা যেতে হতো, তো এই আই ব্যাংক খুলে যায় কত সুবিধা হবে? পুরুলিয়াতে আই ব্যাংক খুলে গেলে পুরুলিয়ার লোক বাইরে আর যেতে হবে না। ভিন রাজ্যেই বলুন, ভিন জেলাতেই বলুন, এই পুরুলিয়াতেই সুযোগ সুবিধা সব পাবে। সরকার এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। নাম? আমার নাম বিপ্লব চন্দ্র। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন যে আমাদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালকে চুজ করেছে। এখানে গভর্নমেন্ট এটা এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের এখানে একটা আই ব্যাংক স্থাপন করার জন্যে। তো আমরা সত্যিকারেরই ভীষণ আনন্দিত হয়েছি যে পুরুলিয়ার এরকম একটা প্রত্যন্ত জায়গায় যেখানে আই ব্যাংক হবে। কারণ চক্ষুদান এখন মানুষ সবাই জানে যে সব মানুষই প্রায় সচেতন হয়ে গেছে যে মৃত্যুর পরে তার তো আর কিছুই থাকবে না, সবই তো ছাই হয়ে উড়ে যাবে। তার চোখটা যদি অন্য কেউ সেই চোখ দিয়ে দেখতে পায়, সেই জন্য অনেকেই এগিয়ে আসছে। চক্ষুদান আমাদের যে অঙ্গদান, এই পরবর্তীকালে অঙ্গদান দিবস পালন হবে, তো সেখানে তারই পার্ট হিসেবে চক্ষুদান, এই চক্ষুদান করার জন্য অনেকেই সম্মত হচ্ছে। তার জন্য আমরা কে আমরা সেই রেজিস্টার করে নিচ্ছি কারা কারা চক্ষু দিতে চায়। কিন্তু যেটার অভাব সেটা হচ্ছে যে এই চক্ষুটা তো দেবে, তারপরে চক্ষু কোথায় রাখবে, কে নেবে, কী হবে, সেটার জন্যে সরকার সাড়া দিয়েছে এবং আমাদের পুরুলিয়া দেবেন মাহাতোতে আই ব্যাংক হচ্ছে। এবং এই আই ব্যাংক আমাদের নির্দেশ অনুযায়ী প্রাথমিকভাবে আমরা আমাদের ডিপার্টমেন্টে বসে এই মিটিংটা অলরেডি করে নিয়েছি। এই মিটিংটা করে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আই ব্যাংকটা হবে আমাদের হাতোয়ারা ক্যাম্পাসে, যে এখন আউটডোর হচ্ছে যে বিল্ডিংয়ে SSH বিল্ডিং, সুপার স্পেশালিটি হসপিটাল বিল্ডিং, সেখানে আই ডিপার্টমেন্টে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অপথ্যালমোলজি এই আই ব্যাংকটা হবে। তো এই আই ব্যাংকের আজকে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে এক্সপার্টরা এসে একটা ভিজিট হয়েছে। সেই ভিজিটে আমরা কোন জায়গায় হবে, কি হবে, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। এরপর শুধু বাকি প্রসেসিং, সেই প্রসেসিংয়ে যেগুলো থাকে, প্রথম কথা লাইসেন্স, কিছু ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ, তার বিভিন্ন যারা এনজিও আছে সেই এনজিওর সাথে কমিউনিকেট করে যারা এটার সাথে যুক্ত হবে, যারা আইটা নিয়ে আসবে, এবং আমাদের এই চোখ বা মেনলি চোখের একটা পার্টস কর্নিয়া, সেটা এখানে ব্যাংকে রাখা, এবং যাদের দরকার, যে দাতা এটা দিল আর যে গ্রহীতা, এই দুজনকেই কন্ট্যাক্ট করে এখানেই প্রতিস্থাপন হবে। সুতরাং এটা একটা ফুল ফেজে পূর্ণাঙ্গ
ভাবে একটা আই ব্যাংক এখানে হচ্ছে। এটা তার প্রসেস মোটামুটি প্রাইমারি স্টেপ